আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূরাতুল হামিদ সাজদার 26 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানালেন। তিনি বললেন, লাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। জোরবান আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়াকালাল্লাযীনা লা তাসমাউ লিহাযাল কুরআন। এই সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে কোরআন শুনবা না। কি বলে? কোরআন শুনবা না, কোরআনের কাছে যাবা না। অনেক মানুষ আছে মসজিদে, বিশেষ করে জুম্মার দিন বলবে এই মসজিদে যেও না, এই মসজিদে শুধু রাজনীতির ওয়াজ হয়, আছে না নাই বলেন? আসলে হুজুর কি রাজনীতি করে বাবার কিতাব নাকি বলেন? ডকুমেন্ট দিলাম। বিশেষ করে হামিদ সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। ওই সমাজের ভিতরে এমন কিছু মানুষ ছিল, ওই সময় বলতো যে বিশেষ করে বিশ্বনবী যেই কোরআন বলে এই কোরআন তোমরা শুনবে না, লা তাসমাউ শ্রবণ করবে না লিহাযাল কুরআন। কারণ তারা জানতো যে বিশ্বনবী যেই কোরআনের কথা বলে, বলার সাথে সাথে কিছু মানুষ যারা হিদায়াত পাওয়ার মতো যোগ্য, যারা ভালো মানুষ, তারা হিদায়াত পায় আর তাদের মনটা নরম হয়ে যায়, তারা হিদায়াত পেয়ে জান্নাতের পথে চলে যায়, মুহাম্মাদের কাছে তারা হাত দিয়ে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য দেখলো যখন, দৃশ্য দেখার পরে আবু জেহেল আর তার সাথে আরো বড় বড় লিডার যারা ছিল কাফের, তারা বৈঠক করলো কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের কথা বলে, বলার সাথে সাথে মানুষেরা কেমন যেন জাদুকরের মতো জাদুতে প্রলোভিত হয়ে সাথে সাথে তারা কালেমা পড়ে, আর কোরআন শুনলে পরে মনটা গলে যায়। যায় কি যায় না বলেন? বিশ্বনবীকে হযরত ওমর ফারুক হত্যা করার জন্য রওনা করলেন। হত্যা করার জন্য রওনা করে কোরআন শুনলে, শোনার সাথে সাথে দিলটা নরম হয়ে গেল। দিলটা নরম হয়ে যাওয়ার সাথে সাথে হাত থেকে তরবারি ফেলে বিশ্ব নবীর পা জড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন, এই কোরআন, ওই কোরআন আর এই কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। এজন্য বিশেষ করে আমরা যখন ওয়াজ করি, কিছু মানুষ দেখবেন শোনার পরে চোখে পানি এসে যায়, আর কিছু মানুষ শোনার পরে মনের ভিতরে হিংসা তৈরি হয়ে যাচ্ছে না নাই বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন মানুষ ছিল যার কারণে আবু জেহেল সহ আরো কাফের বেঈমানরা বৈঠক করলো, এক কাজ করো, যখন মুহাম্মদ কোরআন বিশেষ করে তেলাওয়াত করবে ওইখানে তোমরা যাবে, লা তাসমাউ শ্রবণ তো করবে না লিহাযাল কুরআন। আর যদি যাও তাহলে এক কাজ করবা, মুহাম্মদ যখন কোরআন পড়বে ওই সময় তোমরা জোরে জোরে হাতে তালি দিবা, গান বাজাবা, আর ওই সময় জোরে জোরে চিৎকার করবা, হট্টগোল করবা, যেন মুহাম্মাদের কোরআন কেউ যেন না শুনতে পারে। এমন লোক দুনিয়ায় এখন আছে না নাই বলেন? আবু জেহেল মার্কা লোক এখন আছে না নাই বলেন? কোরআনের মাহফিল যেখানে হয় 144 দ্বারা জারি করে দেয়, বন্ধ করে দেয়। বিশেষ করে মনে রাখবেন, আবু জেহেল সেই আবু জেহেল দরকার নাই। ওই আবু জেহেলের ছেলেবেলা বাংলাদেশে এখনো আছে, আছে না নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বললেন বিশেষ করে লিহাযাল কুরআন, এই কোরআন শ্রবণ করো, এই কোরআনের কথা শোনো। বিশ্বনবী বললেন যারা এই কোরআনকে পরিত্যাজ্য করলো, আমি তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন 1 নম্বরে মামলা দায়ের করব। কি করব? মামলা দায়ের করবে। এখন বোঝেন যে এর ভিতরে আপনারা আছেন না নাই বলেন? হ্যাঁ, আছেন না নাই? সংক্ষিপ্ত পরিসরে বলি, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন 2 নম্বর কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 নম্বর হলো যে বিশেষ করে যে কোনো স্বাধীন মানুষকে দাস বানিয়ে বা মিথ্যা মামলা দিয়ে অন্য মানুষের কাছে, অন্য লোকের কাছে মানুষকে যারা বিক্রয় করে, কি করে বলেন? এটার আপডেট ভার্সন শোনেন। স্বাধীন মানুষ কি বিশেষ করে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ মানে হলো জেলখানা। কি খানা বলেন? একটা স্বাধীন মানুষকে আপনি আক্রান্ত করলেন, আক্রান্ত করে জেলের ভিতরে নিলেন, নেওয়ার পরে আপনি সহযোগিতা করার কারণে ওই লোকটাকে জেলের ভিতরে নেওয়ার কারণে আপনি কিছু টাকা পেয়েছেন,
পায় কি পায় না বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এই কাজগুলো করবে, একটা স্বাধীন মানুষকে, একটা ভালো মানুষকে, নিরাপদ মানুষকে ধরিয়ে দিয়ে জেলখানার ভিতরে বন্দি করে সেখান থেকে যারা অর্থ খায়, সেখান থেকে যারা টাকা খায়, বিশ্বনবী বলেন আমি রাসূল কিয়ামতের দিন এই লোকটার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কেস করব। কি করব বলেন? 3 নম্বর আসেন, সংক্ষিপ্ত পরিসরে বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা সাহাবীরা বললেন 3 নম্বর কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নাম্বার হলো বিশেষ করে যারা শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি প্রদান না করে, এর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ মামলা দায়ের করবেন।